হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, সবাইকে আমার অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যোনি পুজোর মাহাত্ম্য। এটি একটি তত্ত্বকথা। তো আমি ভিডিওতে প্রবেশ করবার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানাই। তার আগে বলতে চাই, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, এত সুন্দরভাবে কমেন্ট করছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকায় চক্ষুরোন্মিলিতং যেন, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় শ্রীকৃষ্ণ। তো যদি বাবা আমরা প্রথমেই যোনি নিয়ে কথা বলতে যাই, তাহলে আমাদের প্রথমেই উঠে আসবে যে আসাম গুয়াহাটির কথা। সেখানে নীলাচল পর্বতে মায়ের সতী মাতার সেই যোনি পতিত হয়েছিল। কালিকা পুরাণে তার বর্ণনা রয়েছে। কখন আপনারা সবাই জানেন, আগে থেকেই জানেন, এখন তবু একটু হেংস দিয়ে যাই। দক্ষ যজ্ঞে যখন সতীমাতা গিয়েছিলেন, তো বোনদের অত্যাচারে স্বামী নিন্দা সহ্য না করতে পেরে তো কী করেছিলেন, নিজের দেহটা ওই জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে পুড়ে ছারখার করে দিলেন। বাবা ভোলানাথ যখন জানতে পারলেন, বাবা উম্মাদের নাই, সেখানে ছুটে গিয়ে সতীর পোড়া দেহটা স্কন্ধের উপর তুলে নিয়ে পাগলের মতো যেখানে সেখানে সতী সতী বলে চিৎকার করতে করছিলেন। তখন স্বয়ং বিষ্ণুদেব দুঃখে পড়ে ভোলানাথের দিকে দেখে বলছে, ভোলানাথ যদি এইভাবে চলে তাহলে বিশ্বের ভারসাম্য নষ্ট হবে। বাবা ভোলানাথ নিজের সুদর্শন চক্রকে আদেশ করে মাতা সতীর দেহটাকে বাবা 51টা খণ্ডে বিভক্ত করে দিলেন। যেখানে যেখানে মাতা সতীর দেহটা ওই খণ্ডগুলো পড়েছে, সেখানে সেখানে একটি করে তীর্থধাম বা পীঠের সৃষ্টি হলো। তারই এক অংশ মায়ের মাতৃজনী, সেটা কোথায় পতিত হলো? আসাম গুয়াহাটি সেই নীলাচল পর্বতে। সেখানে প্রস্তর রূপে এখনো পর্যন্ত মাতৃজনী সারা জনম ধরে পুজো হয়ে চলেছে। শোনা যায় যে বছরে একবার, এখনো আমরা সবাই জানি, বছরে একবার মায়ের সেই কামাখ্যা মন্দিরে একটা বড় ধরনের অনুষ্ঠান হয়। সেটা কখন? সেই অম্বুবাচীতে। এই যে আষাঢ় মাসের 7.5 দিনের মাথায় শুরু হবে। তো কি হয়, তো এই অম্বুবাচীতে মা নাকি রজস্বালা হয়, মানে ঋতুবতী হয়। তো নারীদের যদি ঋতুবতী যখন হয় 3 দিন 4 দিন এরকম, মায়েরা কিন্তু ছুতি ঘরে থাকে, তাই না? তো সেখানে কি করা হয়, মা যখন রজস্বালা হয়, তো মায়ের ওই প্রস্তর যোনির উপরে সাদা কাপড়ের ঢাকা দেওয়া হয়, আর দিয়ে এই দরজাটা, মন্দিরের দরজা বন্ধ করা থাকে। কতদিন না? 4 দিন। এবার 4 দিন পর যখন মায়ের মন্দিরের দরজাটা খোলা হয়, তো সেই অলৌকিক দৃশ্য দেখবার জন্য বছরে বছরে কত সাধু, গুরু, অগরী বাবার ভিড় জমে যায়। যেই দরজাটা খোলা হয় যেদিন, সেদিন একটা পূজার বড় একটা অনুষ্ঠান হয়, ধুমধাম করে বাদ্যি বাজন নিয়ে একটা পূজা হয়। তো তখন দরজাটা খুললে একটা অলৌকিক দৃশ্য দেখা যায় যে মায়ের যে যোনির উপরে সাদা কাপড়ের বেষ্টন ছিল, সেটি লাল রক্তবর্ণ ধারণ করে। এতে কি প্রমাণ হয়? মা রজস্বালা হয়েছেন। এবার মন্দিরের গা বেয়ে
আছে কি ব্রহ্মপুত্র নদী। শোনা যায় সেই নদীরও জল রক্তবর্ণ ধারণ করে। এখানে প্রসাদ হিসাবে মায়ের যে রক্তবর্ণ ধারণকারী যে কাপড় সেটা দান করা হয়। সাধক পুরুষগণ ওই মাতৃজনী থেকে সারা বছর জল নির্গত হয়, সেই জল পান করে নিজে মুক্তি লাভের সন্ধান করেন। শোনা যায় এই জল যারা পান করেন তাদের সমস্ত রোগ থেকে সেই মনোবাসনা পূর্ণ হয়, রোগ থেকে মুক্তি পায়। এই মা কামাখ্যা দেবী কে ছিল? তো কালিকা পুরাণে রয়েছে নরকাসুর নামে এক অসুর ছিল। সেই অসুর কি করেছিল? মাতা লক্ষ্মী সমেত 16,000 রমণীকে বন্দি করে দিয়েছিল, ঘরের মধ্যে সেই লুকিয়ে রেখেছিল। কোনো দেবতা নরকাসুরকে পরাস্ত করতে পারলেন না। যখন স্বয়ং ভোলানাথ শুয়েছিলেন, সেখান থেকে নাভি পদ্ম থেকে একটি পদ্মাসনে একটি নারীর সৃষ্টি, একটি দেবীর আবির্ভূত হলেন। তার 6টি মস্তক, 12টি হস্ত। সেই মা ওই নরকাসুরকে বধ করে সমস্ত রমণী সহ সেই মাতা লক্ষ্মীকে উদ্ধার করে নিয়ে এসেছেন। শোনা যায় মায়ের কাছে যে মনোবাসনা নিয়ে যায় তারই মনোবাসনা পূর্ণ হয়, সেই হলো কামাখ্যা দেবী। এখানে শোনা যায় বড় বড় সাধক, তান্ত্রিক, গুণীজন, বড় বড় পুরোহিত, জটাধারী বাবা, অগরী বাবার ভিড় জমে যায়। শোনা যায় তারা নাকি প্রচণ্ড শক্তিশালী, তন্ত্রবিদ্যা, ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি, জাদুবিদ্যা, কালোবিদ্যা, নানা রকমের সব কিছু জানেন তারা। কথাটা হচ্ছে তারা কেন সেখানে গিয়ে পড়ে আছে? কেন সেখানে গিয়ে পড়ে আছে? আসল কথা এটাই, যদি নারী সাধনা, যদি যোনি সাধনা কোনো পুরুষ করতে পারে, তার মতো সাধকে বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। কথায় আছে যে চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডোরে, নিয়ে যায় কোন সে ঘরে গোপনে, কাম রসিকা প্রেম রসিকা হব কেমনে। সাধুরা এই নারীর যোনি থেকে বহু বহু দূরে অবস্থান করে। আর চোর কারা? চোর কামুক পুরুষ, কামুক নারী, যাদের মনটা নিম্নগামী, তারা সবসময় কামের ঘরে থাকে, তারা সবসময় হরণ করে নিজের নিজের গুপ্ত ধনগুলো এর ওর কাছে। কি বলেছে? কত জুই মালতী হাই, তারা গন্ধ সে সরাই, ঘরের ছেলে ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলাই। বাবা তত্ত্ব লুকিয়ে আছে রামপ্রসাদের গানগুলোতে। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। তা নিজের যত ধন সম্পত্তি মানুষের কাছে বিলিয়ে দিচ্ছে, একে অপরের কাছে বিলিয়ে বিলিয়ে সেই চোরেরা নিজের ধনকেই চুরি করে হরণ করে শেষ করে দিয়েছে। কে চুরি করেছে? আমাদের শরীরের মধ্যে কামরূপী যে চোর বাস করেছে, যে অসুর বাস করছে, সেই আমাদের হরণ করছে। কিন্তু সাধকরা তার ভয়েতে বহুদূর নিজেকে নিয়ে চলে গেছে। কত গোপন ঘরে ঘরে চলছে সেই নারী সাধনা, যোনি সাধনা। বাবারা সেখানে গিয়েছেন, মাতৃজনীরা সাক্ষাৎ। এই যোনি নিয়ে অনেক তত্ত্ববিদ, অনেক সাধক নানা রকমভাবে বিশ্লেষণ দিয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু আসল সত্য হলো এই মাতৃজনী হচ্ছে সন্তান সৃষ্টিকারী জনী। এই পথ ধরে প্রত্যেকটা সন্তান আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো দেখেছি, আলো দর্শন করেছি। মায়েরা যখন রজশালা হয়, প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরা রয়েছে, রজশালা হয়, তাদের সেই স্রোতের মধ্যে যদি কোনো পুরুষ যায় তার ধ্বংস অবশ্যই হয়। এই 3টা দিন মাকে দর্শন করতে নেই, মায়েরাও পুরুষকে বাধ্য করতে নেই, স্পর্শ করতে নেই। কোথায় আমরা প্রমাণ পেলাম? সেই কামাখ্যা মন্দিরে, যে মা মাই হয়, মা সন্তান সৃষ্টি করবার জন্য এই যে যোনি, এই যোনি থেকে যে স্রোত যাচ্ছে সেটি হচ্ছে সন্তানদের সেবার জল। তারা সেখান থেকে মুক্তি পায়। যোনি দিয়ে এসেছি, যোনি সাধনা করেই মুক্তি। বলেছে না, চামড়া দিয়ে আসে মানুষ, চামড়াতেই হয় লয়। চামড়ার মায়ায় পড়ে জীব হচ্ছে কত ক্ষয়। চামড়ার মায়ায় পড়ে আমরা ভজন সাধনের পথে এগোতে পারি না। তাই সাধকরা ওখানে ভিড় জমিয়েছেন বাবা। সাধকরা চামড়ার জুতো পরে না বাবা, সাধকরা পরে কাঠের পাদুকা, যেটাকে খরম বলে। লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ দেখবেন পায়ের মধ্যে খরম পরে হাঁটতেন। কেন? চামড়ার প্রতি তারা আকৃষ্ট নয়। বাবা ভোলানাথ চামড়া দিয়ে নিজের ওই যে ডুগডুগিটা বানিয়েছে বাবা, কি যেন বলে ওটা, ডুমরু বানিয়েছে। খোল, করতাল, মৃদঙ্গ, ঢাক, তবলচি সব চামড়া দিয়ে বাঁধানো আছে। কেন?
এই চামড়াটা যতদিন পুজোর কাজে, কীর্তনের কাজে, সাধু সেবায় লাগবে, ততদিন এই চামড়া ধন্য হবে। আমরা কোন কাজে লাগবো বাবা? আমাদের শরীরের কি মূল্য আছে? শুধু চামড়ার মধ্যে আকৃষ্ট হয়ে এসেছি, সেই পথেই আকৃষ্ট হয়ে আছি। আর কি কোনো উদ্দেশ্য নেই আমাদের? উদ্দেশ্যটা বুঝেছেন বাবা ভোলানাথ, স্বয়ং ভোলানাথ। এমনি কি মায়ের চরণের তলে পড়ে আছে, দাসত্ব হয়ে পড়ে আছে? বাবা ভোলানাথ কেন মায়ের চরণ তলে পড়ে আছে? প্রত্যেকটা সাধককে ওই নারীর চরণ তলে পড়ে থাকতে হবে। নারীর হচ্ছে আসল সাধন ভজনের পথ। বাবা ভোলানাথ নিজেকে, সত্যকে জেনেছেন। কত রথী মহারথী, কত জ্ঞানে গুণে, কত ধনী, সবাই গিয়ে এক জায়গায় সবারই লয়প্রাপ্ত হয়, অস্তিত্ব শেষ হয়ে যায় সেই শ্মশানে। এত এত সাধক গুণীগণ সবাই যদি শ্মশানে লয় হয়ে যায়, আমাদেরও তো দেহটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে 2 মুঠা। তো বাবা ভোলানাথ ওই ছাই বলছে এখন থেকেই অঙ্গেলে ফোন করি। যখন মা চামুন্ডা রূপ ধারণ করলো, রুদ্রাণী রূপ ধারণ করে অসুরকে কাটাকাটি করলো, কখন? যখন দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হলো, তখন কি করলো? মা রুদ্রাণীর রূপ ধরে অসুর কাটা শুরু করে দিল। মা উলঙ্গ হয়ে গেল। নারী শক্তি দেখে সবাই দিয়ে যাচ্ছে। অসুর বলছে সব তো দেবতা ছিল, এটা আবার কোন নারী আসলো? এত তার রূপ যৌবন, এত তার রূপের ছটা। সঙ্গে সঙ্গে সবাই যে ধরতে যায়, মা নিজের কাপড়গুলো ছিন্ন করে দিল। আয় কে কে আসবি কামনার বসে, চলে আয় আমার কাছে। যদি তোরা কাম রূপে আমার কাছে আসিস, কাটতে কাটতে সাফ করে দেবো। যদি মাতৃরূপে আমাকে দর্শন করতে পারিস, তাহলে তোদেরকে আশীর্বাদ করব। এক হাতে খাড়া ধরলেন, এক হাতে আশীর্বাদের হাত। মা কি করছেন? একটা করে অসুরকে কাটছেন আর মুন্ডমালা তৈরি করছেন। হাত পা দিয়ে নিজের দেহটাকে সাজিয়ে দিলেন। ভোলানাথ বুঝেছিল যে এই পৃথিবীতে কত দেবতা ছিল, অসুরকে কেউ জয়ী হতে পারলো না, কেউ জয় করতে পারলো না। অসুরের কাছে সবাই পরাস্ত হয়ে গেল। যদি মাতৃশক্তি মহামায়ার আবির্ভূত না হতো, তাহলে অসুরই থেকে যেত, ত্রিভুবনে রাজত্ব করত। দেবতারা কোথায় যেত? অসুরকে একমাত্র নারী শক্তিই পরাস্ত করতে পেরেছে। তাই ভোলানাথ মনে মনে ভাবল, নারী তো শুধু অসুরকে পরাস্ত করতে পেরেছে। আমরা তো পুরুষ ছিলাম, আমরা তো মহান পুরুষ ছিলাম, আমরা তো দেবতা ছিলাম, কিন্তু আমরা তো পারিনি। অসুরকে একমাত্র জয় করতে পারে নারী। তাই আমাদের দেহের মধ্যে কামক্রোধ রোগ মোহ মত মৎসর্য যে অসুরগুলো রয়েছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে কামরূপী অসুর। তাই ভোলানাথ কি করেছিলেন? ভোলানাথের একটা দোষ ছিল বাবা, যখনই সুন্দরী নারী দেখতো ধেয়ে চলে যেত। অমৃত যখন উঠে এলো, স্বয়ং বিষ্ণুদেব অসুরদের কি করলো? চালাকি করে নিজের মোহিনী রূপ ধারণ করে সেই অসুরদের ঘায়েল করে দেয়। একমাত্র সবসময় দেখবেন যে নারী শক্তি না আসলে অসুরকে কেউ পরাস্ত করতে পারেনি। স্বয়ং বিষ্ণুদেব নিজে নারী রূপ ধারণ করলেন, অসুরকে পরাস্ত করলেন, দেবতাদের সুধা পান করালেন। আর কি করলেন? ভোলানাথ ওই দেবীর পিছে পিছে ছুটছে। এত সুন্দর মনমোহিনী দেবী পিছে পিছে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুদেব দাঁড়িয়ে গেলেন। ভোলানাথ, এ কি? তুমি বিশ্বের সংহার কর্তা, হ্যাঁ, তুমি ত্রিদেবের একজন, তুমি এখনো পর্যন্ত কামনার ঘরে রয়েছো? তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল করবে? সঙ্গে সঙ্গে বলছে, কে তুমি দেবী? ধরতে যাবে এমন সময় বলছে, ধরো না আমাকে, পুরে ছাই হয়ে যাবে। নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করো না, কামনার বসে পুরে ছাই হয়ে যাবে। কে তুমি? সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুদেব নিজের সকাশে ফিরে এলো। প্রভু ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ভোলানাথ, তোমার মনের মধ্যে যদি এত কামনা থাকে, ভাগবতে প্রমাণ বাবা, ভাগবত পড়বেন আছে। এক্ষুনি তুমি যে লিঙ্গর বড়াই করে পিছে পিছে ধেয়ে চলো নারীর পিছনে, লিঙ্গ পড়ে এখনই মাটিতে পড়ে যাক। সঙ্গে সঙ্গে বলাও সারা, ওই ধপ করে লিঙ্গটা খসে পড়ে গেল। বলছে, প্রভু ক্ষমা করুন, লিঙ্গ না আমি কী করে বাঁচবো? আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই ঘৃণা করবে, আমাকে কেউ পূজা করবে না। বলছে, ঠিক আছে ভোলানাথ, তুমি যখন আমার চরণের শরণাগত হয়েছো, তোমাকে আমি আশীর্বাদ করলাম। ওই লিঙ্গে যে নারীরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নরনারী যদি জল ঢালেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। ভোলানাথ বলছে, প্রভু আমি কি করব? বলছে, এই কামকে জয় করো। বলছে, কামকে জয় করতে গেলে তো আগে তো নারীকে তো জয় করতে হবে, নারী সাধনা করতে হবে। নারী যদি সাধনা করতে হবে বাবা, হীরা পিঙ্গলা সুষমা নারী, তা দিয়ে সাধনা হয় এই দেহ মন্দিরটা। প্রভু ভোলানাথ কি করলেন? শ্মশানে চলে গেলেন, নির্জন জায়গা দেখে বসে পড়লেন, শ্মশানের ছাইগুলো অঙ্গে মাখলেন। মা কি করলেন? ওই শ্মশানবাসিনী হয়ে গেলেন পিতার সঙ্গে। ভোলানাথ বলছে, নারী শক্তি একমাত্র পারে অসুরদের হাত থেকে বিনাশ করতে। যখন কাটাকাটি শুরু করে দিয়েছে মা কালী, সঙ্গে সঙ্গে ভোলানাথ কি করলো? নিজের দেহটাকে বিছিয়ে দিল সামনে।
আমাদের শরীরের মধ্যে তো অসুর বিরাজ করছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। আমাদের মধ্যেই স্বর্গ নরক সব কিছু রয়েছে, আমাদের মধ্যেই সুর আর অসুর বাস করে। সুর মানে দেবতা, অসুর মানে বাবা অসুর। আমাদের মধ্যে কামরূপী যে অসুরটা সেটা বিনাশ করতে পারে একমাত্র নারী। বাবা দেবীর চরণ তলে শুয়ে পড়লো। মা কাটতে 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 সামনে যেই না দেখলো কার যেন গায়ের মধ্যে নরম নরম লাগছে, পা চড়িয়ে দিলাম। তাকিয়ে দেখছে সর্বনাশ করেছে, এ তো আমার স্বামী। একই করলাম, স্বামীর বুকের মধ্যে পা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কল কল করে জিভ বেরিয়ে এলো, মা চিৎকার করে কান্নায় ভেসে গেল। একই করলাম, আমি সর্বনাশ করে দিয়েছি। বাবা ভোলানাথ বলছে, যাক দেবী, তোমার চরণের পদাঘাতে যদি আমার দেহের মধ্যে এই কামরূপী অসুরটা বিনাশ হয়। মায়ের চরণ তলে পড়ে থাকলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পুরুষ আছে, সাধক আছে, তারা জনি সাধনা করে, নারী সাধনা করে। যে মাতৃজনী যেখান থেকে আমরা এসেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো দেখেছি, এই মাতৃজনীটাই সত্যি, এটা সন্তান সৃষ্টির পথ। মা রূপে সন্তানকে কোলে তুলে নিয়ে যায়। দেবতা আর অসুরের মধ্যে হলাহল, আর এই যে অমৃত উঠে আসলো যখন ওই সমুদ্র থেকে, প্রভু ভোলানাথ নিজে হলাহলটা পান করলেন, টলমল করছে। প্রভুকে কেউ বাঁচাতে পারলেন না। মা আদ্যা শক্তি মহামায়া মাতৃ রূপ ধারণ করে এসে ভোলানাথকে সন্তান রূপে কোলে তুলে নিয়ে এলো। ভোলানাথ সেই শক্তিকে মাতৃরূপে পরিচয় দিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে মা কালী মা হয়ে গেল, মাতৃশক্তি হয়ে গেল। কেউ তো আগে মাকে মা বলে ডাকেনি। রামপ্রসাদ বলছে, কালী গো কেন ন্যাংটা ফিরো, কালী গো কেন ল্যাংটা ফিরো। বলছে, মা বসন পড়ো, মা বসন পড়ো। যারা মায়ের সন্তান তারা মাতৃরূপটা দেখে নিজে লজ্জিত হচ্ছেন। মা তুমি অঙ্গটা ঢাকো। নারীর লজ্জায় নারীর ভূষণ। মা কেন করেছিল? সব কাপড় চোপড় খুলে দিয়েছিল। আয় কে আসবে আমার, দিয়ে চলে আয় আমার কাছে। যারা কামরূপে আসবে তারা বিনাশ হয়ে যাবে। ভোলানাথ বুঝেছিল সেই সত্যটা। বলছে, যে শক্তি আমাকে বাঁচায়, যে শক্তি আমাকে অমৃত সুধা দিয়ে পান করে আমার জীবনটাকে বাঁচিয়ে দিল, সেই শক্তির কাছে আমি কেন কামরূপে যাব? আমার কামরূপে ওষুনটাকে তোমার চরণের মধ্যে আমি সঁপে দিলাম দেবী। বিশ্ব ব্রহ্মাণ্ড শিখুক আমাকে দেখে। নিজের স্বামী যদি স্ত্রীর চরণ তলে পড়ে যায়, সাধনার ঘরটা আর কোথায় আছে? সাধকরা সব বোঝে বাবা। ওই কামাখ্যার মন্দিরে বাবা বছর বছর অগুরি বাবা, তারপরে তান্ত্রিক সাধক, যত জ্যোতিষী মণিগণ সবাই ভিড় লেগে যায়। সেখানে মাতৃজনী থেকে জল উঠছে সব সময়, আর জলটা চুমুক দিয়ে নিজের তাপ তেতাব জ্বালা রোগ শোক দূরাভূতি করছে মা। সেখানে যাচ্ছে, সেখানে জনি পারাপার হয় বাবা। একটা পাথরের ভিতর দিয়ে মাতৃজনীটার ভিতর দিয়ে লোকজন পারাপার করে। কেন? কত নারী কত পুরুষ সেখান থেকে পার হয়ে যায়। কেন? আমরা এই যে জনির মধ্যে আটকে পড়ে আছি, কামনার ঘরে যারা বসে আছি। সাধকরা বলে, হে মা, আমি তো কামনার ঘরে বসে আছি, তুমি আমাকে এই কামনা থেকে উদ্ধার করো, এই কামনা থেকে পার করো। পার করতে গেলে কি হয় বাবা? ওই কুণ্ডলিনী শক্তি, সেই গুজ্জদ্বার থেকে তোমাকে উঠাতে হবে, লিঙ্গদ্বার গুজ্জদ্বারের মাঝখান থেকে। ওটাই হচ্ছে আসল। সেখানে আমরা নিম্নমুখী হয়েছি, সেই নারীকে সাধন করে ঊর্ধ্বগামী করলেই আমরা সাধন হব। মাতৃজনীতে কেউ আটকে যাচ্ছে, কেউ আবার পার হয়ে চলে যাচ্ছে। যখন পার হয় সাধকরা, যারা পবিত্র মনে মুক্তির পথের অনুসন্ধান করে মাকে পুজো করে ওই মাতৃজনী ভেদ করে পার হয়ে আসছে। আর যারা আটকে যাচ্ছে বাবা, তারা কেন? তারা এখনও কামিক পুরুষ কামিক নারী, তারা পার হতে পারে না। তারা পার হতে পারে না, তারা আটকে যায়। কেন পারাপার করছে? মাগো, এই কামনা থেকে, বাসনা থেকে, যেই জনি থেকে এসেছিলাম, যেই জনি দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মুখ দেখেছি মা, সেই জনির দিক থেকে আমাদের মনকে তুমি নিয়ন্ত্রণ দাও, তুমি উদ্ধার করো, যার জন্য ওই পারাপার চলে বাবা। ওখানে মা সব মনোবাসনা পূর্ণ করে দেন। সেখানে জনির মধ্যেই সাধন ভজন এমনি কি বলা আছে, সাধকরা সবসময় জনিতে পড়ে আছে। কেন? সাধকরা চামড়ার প্রতি আকৃষ্ট নই বাবা। এই মানব দেহের চামড়াটা কোনো কাজে লাগে না। ব্যাঘ্র শালটা ভোলানাথ পরনে পরে নিয়েছেন। ব্যাঘ্র শালের আসনে ভোলানাথ বসে ধ্যান করছেন। কেন? আগের এপিসোডে আপনারা শুনেছেন, পায়রারা নিরামিষ বুঝে প্রত্যেকদিন সিঙ্গারে আবদ্ধ হন, আর বাঘ 12 বছর পরে সিঙ্গারে আবদ্ধ হন শুধু সন্তান সৃষ্টি করবার জন্য। বাঘ মাংস খেতে পারে, কিন্তু মনটা তো তার পবিত্র। ভোলানাথ বাঘকে স্বীকৃতি দিলেন,
বাবা এই সনাতন ধর্মের মধ্যে, এই ভারতের মধ্যে জাতীয় পশু হিসাবে বাঘকে বেঁচেছেন কেন? সব কিছুর মূলে একটু ভাবনার চিন্তার ব্যাপার আছে। ময়ূরকে জাতীয় পাখি রূপে স্বীকৃতি দিলেন কেন? ময়ূরের পাখাটা প্রাণগোবিন্দ আমার মস্তকে ধারণ করেছেন, বাঘের ছালটাকে ভোলানাথ পরনে পড়েছেন। তত্ত্ব নেই, প্রচুর তত্ত্ব লুকিয়ে আছে। চামড়ার জুতো সাধকরা ব্যবহার করে না বাবা। নিজের মানুষের দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, এই চামড়ার মূল্য নেই। পুঁতে দিবে, মাটির সঙ্গে মিশে যাবে, পুড়িয়ে দিবে, ছাই হয়ে যাবে। কিন্তু পশু পাখির দেহ, পশুর দেহটা তো কাজে লাগছে। মাছটা মরে গেলেও মানুষে খেতে পারে, খাদক হয়, কিন্তু মানুষ মরে গেলে 2 সেকেন্ড রাখা যায় না। তাই ভগবান মানুষ সৃষ্টি করলো জীবনটা বেঁচে থাকাতেই তুমি সাধন ভজনের পথে নেমে এসো। মরার পরে তোমার এই দেহটা কোনো কাজেই লাগবে না। অন্যদের যে কাজে লাগে তোমার সেটা কাজে লাগবে না। সময় থাকতেই মানুষ বলেছে এই জীবনের মধ্যে যতদিন তুমি রূপ যৌবন, যতদিন তোমার শরীরের মধ্যে শক্তি আছে, অর্থে বল রয়েছে, ততদিন তুমি দেবতা ভগবানের আরাধনা পূজায় করো, তবে জীবনটা যদি সার্থক হয়। সময় গেলে সাধন হয় না বাবা। 70 বছরে দিয়ে বেড়া দিতে যাবেন, কি লাভ হবে? শরীরের চামড়া ঝুলে গেছে, তখন কি শক্তিটাকে কন্ট্রোল করা যাবে? এক বাবা বলেছে যে পুরুষকেই শুধু রতি সাধনায় হেনতেন বলেছেন মা, কিন্তু মায়ের কি কিছু হয় না? জানেন না, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। মায়ের কতটা ক্ষতি হয় পুরুষের জন্যই বলুন। মা যখন সেই রজস্বলা হচ্ছে, সেই 11-12 বছর থেকে শুরু করে যতদিন বাবা মাতৃশক্তিটা মানে সন্তান ধারণ করার শক্তি থাকে, 39-50 বছর পর্যন্ত বিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার মধ্যে সংসারে পদার্পণ করলে পুরুষের সঙ্গে মিলন, সন্তান প্রসব, সন্তানকে বড় করা, ধীরে ধীরে বার্ধক্যের দিকে চলে যাওয়া, মা কি ক্ষয় হয় না? সেখান থেকে কে আটকাবে? পুরুষকে আটকাতে হবে। আপনি যদি সেখানেই আটকে থাকেন তাহলে কি করে হবে? আপনার জগৎটা অনেক কিছু আছে বুঝবার, অনেক কিছু জানবার বিষয় আছে, প্রচুর তত্ত্ব লুকিয়ে আছে। জুনিকে কেন সাধনা করব? জুনির মধ্যে কেন মনটাকে আবদ্ধ করে রেখেছি আমরা? সেখান থেকে উদ্ধারের পথ কি? সাধন ভজন, গোপন ঘরে সাধন ভজন। ওই কামটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, কামের বুকে আগে বেড়া মারতে হবে, তবে তো সাধনায় গতি হব। যতই কিছু করছি ওই বারবার সর্বশ্রেষ্ঠ যত কাজ করেন অফিসার ডাক্তার, যত রকমের কাজ করে আসছেন, যে এত ক্লান্ত, এত পরিশ্রমী, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে আবার যে আসছে এত শক্তি চারিদিকে ক্ষয় করে আসলেন, এমন একটা শক্তি আপনাকে আবদ্ধ করে দিল, তো সেখান থেকে আরও 3 গুণ শক্তি আপনার ক্ষয় হয়ে গেল। সবাই ক্ষয় হয় বাবা, সবাই ক্ষয় প্রাপ্ত হচ্ছে, বাঁচাবার জন্য এই পথ। মাতৃজনীর আরাধনা করছেন কত সাধক, কত পুরুষ, সেই কামাখ্যা। এই যে মেলা আর কিছুদিনের মধ্যেই 7-8 দিন আছে, যাবেন দেখবেন যারা যাননি এখনো পর্যন্ত। সেখানে কি চাইবেন? সব পুরুষেরা, অনেক রকমের সাধক সেখানে আছে, কত মেলা জমেছে, সাধনা মেলা। তো সবাইকে বলবো বাবা, এই চামড়ার দাম নেই। তার জন্য তো সাধক গান লিখেছে, মানুষ হয়ে বেহুশ হলে পাবি না অমূল্য ধন, নামে আছে গয়াকাশী, নামে আছে বৃন্দাবন। সময় থাকতেই হরি বলো, নইলে বলা আর হবে না। তাহলে আমাদের শরীরটা কখন বলবে, আমরা কখন বলবো? এই বলা আর বলা যাবে না, সময় থাকতেই বলো। যতক্ষণ দেহের মধ্যে রস গন্ধ সব কিছু আছে, সেটা দিয়ে গোবিন্দের চরণে পূজায় লাগে যাও, সবই করো। বলা হয়নি তুমি এটা করো না, এটা করো না। সবার মাঝ থেকে, সবার মাঝখান থেকে, সংসারের মাঝখান থেকেও তার ভজন আরাধনা। আমি কি করলাম শোনা? আমার শরীরটা কোথায় যাবে? আমি কি কাজে লাগলাম? কিছু তো কাজে লাগলাম না, কারো ভালো হতে পারলাম না, সংসারে কোনো উন্নতি করতে পারলাম না, কারো তো দিন পড়ে আছে, এখনই যদি না পারি তারপরে তো আরও আমার অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে। বৃদ্ধ নেমে এলে তার দুর্দশার সীমা থাকে না। তাই তো বলেছে, আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, আমার কেহ নাই দীনবন্ধু রে, তুমি বিনা
আর কেহ নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা কেউ কারো নয়, সে ভিন্ন আর কেউ কারো নয়। কত মায়া করে কত দয়া করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছে, আমরা ভুল পথে ভুল মায়াতে আবদ্ধ হয়েছি। সেখান থেকে উদ্ধার না হলে তাকে যে ডাকলেও সাড়া দেবে না। সময় থাকতে সাধন ভজন, কত মানুষ বলে কত ঠাকুরকে ডেকেছি, ঠাকুর কি পৃথিবীতে আছে? ঠাকুর তো নেই, বড় লোকেরই ঠাকুর, অন্য মানুষের ঠাকুর, আমার পিছনে ভগবান দেখে না। ওগো, ভগবানের জন্য তুমি কি করেছো? ভগবানের জন্য ভজনা সাধনায় নেমেছো, সংসার মায়ায় আবদ্ধ হয়ে আছো, এখনো পর্যন্ত গুরুগৃহে যাওনি, এখনো পর্যন্ত শিক্ষা দীক্ষা গ্রহণ করেনি। ভগবানকে এমনি করে ডাকলে কি ভগবান আসে? সবাইকে ভগবান দেখছে, সবাইকে বলছে সঠিক পথের সন্ধান নাও, আমি আছি, তোমাদের কাছেই আছি। নিরজনে বসে জপ তপ মালা একটু কিছু করো, সমস্ত কাজের মধ্যে তাকে একটু স্মরণ করো, অবশ্যই দর্শন মিলবে। সবাইকে অনেক ভালোবাসা বাবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখতে থাকো, অনেক তত্ত্ব জানবো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে বিদায় নিচ্ছি, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।